নিউ ভিডিও। সো আজকে এই ভিডিওতে আমাদের সাথে রাইমা আছে। সো রাইমা হচ্ছে এখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছে। সে ব্র্যাকে সিএসসি তে গ্র্যাজুয়েশন করেছে। সো আজকে আমরা তার জার্নি সম্পর্কে জানতে পারবো যে কিভাবে করে সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পেলো আর কি কি অ্যাক্টিভিটিস সে করেছে। সো আসুন আমরা রাইমার স্টোরিটা শুনি। সো রাইমা, তোমার সম্পর্কে যদি একটু বলতা। থ্যাংক ইউ সো মাচ আদিব ভাইয়া, ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামটাতে। আই ফিল লাইক এরকম কমিউনিটি ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট ফর ফর ইট টু এক্সিস্ট, বিকজ যেটা হয় আসলে আমিও যখন অ্যাপ্লাই করেছিলাম আমার মাস্টার্স এর জন্য, আমি এরকম কিছু খুঁজে পাইনি যেটা ওয়াজ কেটার টুয়ার্ডস বাংলাদেশি। সো হ্যাটস অফ টু ইউ ভাইয়া, এত ভালো একটা ইনিশিয়েটিভ ক্রিয়েট করার জন্য। অ্যান্ড টু সে আ লিটল বিট অ্যাবাউট মাই সেলফ, আমার নাম রাইমা অ্যান্ড আমি অরিজিনালি বাংলাদেশ থেকে এসেছি, where I studied in Bragg University in computer science, and আমি আমার হাই স্কুলও শেষ করেছি স্যার জন উইলসন স্কুল থেকে, যেখানে আমি ও লেভেল এন্ড এ লেভেল দিয়েছি। অ্যান্ড আমি যেটা বলবো যে while I was in undergrad আমি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ ইনভলভড ছিলাম, বি ইট উইথ রিসার্চ, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সেস, লিডারশিপ এক্সপিরিয়েন্সেস, তারপর হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টও ছিলাম আমি। সো সবকিছু মিলে আসলে আমি দেখেছি যে স্পেশালি লাইক যখন মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে হয়, স্পেশালি যদি ইউনাইটেড স্টেটস এর কথা বলি, ওয়ান ডিমেনশনাল প্রোফাইল থাকলে চলবে না, ইউ হ্যাভ টু বি গুড ফ্রম অল সাইড। সো আই থিঙ্ক দোজ সর্ট অফ এক্সপিরিয়েন্সেস রিয়েলি হেল্পড শেপ মাই প্রোফাইল ফর মি টু অ্যাপ্লাই। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি। সো তোমার মানে ইউ হ্যাড আ প্রিটি ইমপ্রেসিভ জিপি অ্যান্ড দেন অন টপ অফ দিস তুমি নিজেই বলতেছো ইউ হ্যাড আ লট অফ অ্যাক্টিভিটিস, ইউ এক্সট্রা কারিকুলার। সো হাউ ডিড ইউ ব্যালেন্স অল অফ দোজ টাইম? মানে এত কিভাবে করে মানে একসাথে ব্যালেন্স করতে পেরেছো? হোয়াট স্ট্র্যাটেজিস ডিড ইউ ইউজ? এটা একটা খুব ভালো কোয়েশ্চেন। দিস ইজ সামথিং টু দিস ডে আই এম স্ট্রাগলিং উইথ। কারণ স্পেশালি দেখা যায় কি, বাংলাদেশেরই যদি কনটেক্সট থেকে কথাটা বলি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা ইউনিভার্সিটির অনেক দূরে থাকি, ট্রান্সপোর্টেশন অনেক টাইম চলে যায়, তারপর দেখা যায় কি ক্লাস করে এসেও টায়ার্ড থাকি, বা ওই এনভায়রনমেন্টটা পাওয়া যায় না যে ইউনিভার্সিটিতে বসে কাজটা শেষ করে আমি বাসায় যাই। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আই গট ভেরি লাকি, কারণ আমি ব্র্যাকের অনেক কাছে থাকতাম। আমি মহাখালী অফিস, মহাখালী ক্যাম্পাসটা পেয়েছিলাম। সো আমি অ্যাকচুয়ালি মহাখালী অনেক কাছে থাকতাম। সো ওই দিক দিয়ে আমি বলবো যে একটু টাইমটা আমি বাঁচাইতে পারছি। সো আই ইউজ টু গো হোম, অ্যান্ড আমি যেটা করতাম যে নট ওয়েট টিল আই স্টার্ট মাই ওয়ার্ক। সো যেন ওই মেন্টালিটিটার মধ্যেই থাকি যে আমি মাত্র পড়াশোনা করে আসছি, আমি এখনই শেষ করে ফেলি কাজটা। বা কোর্স কন্টেন্ট যেটা থাকতো আমি ক্লাস শেষ হওয়ার পর পরই পড়ে ফেলতাম, যে আচ্ছা এটা আজকে পড়েছি, যেন যদি 100% অবভিয়াসলি আমার মনে থাকতো না সবকিছু, বাট অ্যাটলিস্ট যেন 50% রিটেনশনটা যেন থাকতো, যেন দ্য নেক্সট টাইম আই স্টাডি ফর কুইজ অর ফর মাই অ্যাসাইনমেন্টস, লিস্ট যেন মাথায় এটা থাকে, আচ্ছা এভাবে কাজ করতে হয় আমাকে, যেন আমরা প্রথম থেকে না স্টার্ট করতে হয়। সো ওইটা আমাকে হেল্প করেছে টু লিস্ট ট্যাকল দ্য কোর্স ওয়ার্ক। আর উইথ দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি যেটা করতাম কি, ইটস নট লাইক আমি অল দ্য টাইম সবকিছুর উপরে ফোকাস করতাম, আমি একটা একটা করে করতাম। ফর এক্সাম্পল, যদি একটা সেমেস্টার আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকি, পরের সেমেস্টার ইন্টার্নশিপ করি, তার পরের সেমেস্টারে কোনো একটা লিডারশিপ এক্সপিরিয়েন্স ইনভলভ থাকি। সো সেমেস্টার ওয়াইজ আমি এভাবে আমার টাইমটা ভাগ করতাম। আই থিঙ্ক লাইক একসাথে যদি সব করতে যাই তাহলে আসলে দেখা যায় কিছুই অ্যাকমপ্লিশ করা পসিবল হয় না। সো আমি যেটা করেছিলাম স্পেশালি উইথ রিসার্চ, এটা খুবই টাইম কনজিউমিং একটা প্রসেস। সো আমি আমার ফাইনাল ইয়ার যে ছিলাম, সো তখন আমি জাস্ট রিসার্চের উপর ফোকাস করেছি, অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, বাট 100% ফোকাস ওখানে ছিল না। আমি সাপোজ লাইক 90% যদি রিসার্চ থাকে, ওই 10%টা অন্যদিকে আমি ফোকাস করেছিলাম। সো এভাবে আসলে টাইমটা ভাগ করতে পারছিলাম। দ্যাট মেক সেন্স, দ্যাট মেক সেন্স। আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন। সো তুমি যখন ব্র্যাকে পড়াশোনা শুরু করছো, ডিড ইউ নো যে ব্র্যাকে পড়াশোনার পরে ইউর গোয়িং টু গো অ্যাব্রড, অর মানে ওরকম টাইপের মাইন্ডসেট ছিল নাকি যখন ব্র্যাক শুরু করেছো? যখন ব্র্যাক স্টার্ট করেছিলাম, আমার অলওয়েজই ইচ্ছা ছিল যে যদি মাস্টার্স করতে চাই তাহলে বাইরেই করব আমি। সো ওভাবেই আসলে আমি মেন্টালি নিজেকে প্রিপেয়ার করেছিলাম, যেন ফার্স্ট ইয়ার থেকেই আমি সতর্ক থাকি যে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে হবে। সো আই নো মাত্র ঢুকেছি, একটা ফ্রেশম্যান আমি, আই ডিডন্ট লেট দ্যাট গেট টু মি, আই স্টার্টেড ওয়ার্কিং সিন্স ডে ওয়ান। নাইস, নাইস, নাইস। সো তোমাকে কি কি জিআরই, আইএলটিএস এগুলা কি দিতে হয়েছিল যখন তুমি মানে হার্ভার্ডে অ্যাপ্লাই করেছো? হ্যাঁ, আমি দিয়েছিলাম।
সো ওগুলা কি তুমি কখন দিয়েছো, ফাইনাল ইয়ারে গিয়ে নাকি ফাইনাল ইয়ারের আগে? আমি হচ্ছে ফাইনাল ইয়ারে গিয়েই সব এক্সাম গুলো দিয়েছিলাম। আচ্ছা, সো ইউনিভার্সিটি ঢোকার পর পর মানে লেটস অ্যাজিউম যে তুমি এখন মাত্র ইউনিভার্সিটি ঢুকছো, এই ফার্স্টের থেকে হচ্ছে ক্যারিয়ারের মধ্যে ধরো লিডারশিপ যে এক্সপিরিয়েন্স গুলা সেগুলো আর কি আগে গেইন করার চেষ্টা করেছো, তারপরে হচ্ছে ধরো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, তারপর হচ্ছে ইন্টার্নশিপ, এগুলা রাইট? আচ্ছা, সো এই এক্সপিরিয়েন্সেস গুলা বা অপরচুনিটিস গুলা, হাউ ডিড ইউ গেট দোজ অপরচুনিটিস? হ্যাঁ, সো এটা নিয়েও মানে আমার একটা, আমি বলবো যে ইটস মোর অফ আ লাক বাই চান্স টাইপ সিচুয়েশন ফর মোস্ট অফ দ্য অপরচুনিটিস দ্যাট আই গট। এটা হচ্ছে, আমি বলবো যে সোশ্যাল মিডিয়া স্পেশালি লিঙ্কডইনে অনেক অ্যাক্টিভ থাকতে হবে, বিকজ রাইট অফ দ্য ব্যাট এগুলা বাংলাদেশে আস্তে আস্তে গ্রো করছে, বাট লিস্ট আমি আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন ওয়াইডলি অ্যাভেলেবল ছিল না জিনিসগুলা। সো দেখা যাচ্ছে যে আমার বেশিরভাগই যে এক্সপিরিয়েন্স গুলা সবই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। সো ইউজুয়ালি দেখা যায় লিঙ্কডইনে পোস্ট থাকে, উই আর লুকিং ফর এন ইন্টার্ন অর উই আর লুকিং ফর আ স্টুডেন্ট টু ডু রিসার্চ উইথ আস। সো এগুলা যেটা করতে হবে যে লিঙ্কডইন অ্যালার্টসটা ওপেন রাখতে হবে, যেন when somebody posts uh, like an post like that, so that you get a notification যে ওকে এই মানুষটা পোস্ট করেছে, আই শুড অ্যাপ্লাই। সো ওভাবে আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে আমি পোস্ট গুলো পেয়েছি। তারপর হচ্ছে দেয়ার আর প্রসেসেস দ্যাট আই হ্যাড টু গো থ্রু, ইন্টারভিউজ, অ্যাসেসমেন্টস, ওগুলা দেওয়ার পরপরই লাইক আই গট দ্য জবস অর দ্য ইন্টার্নশিপস। নাইস নাইস, বাট লেটস অ্যাজিউম মানে আমি লিঙ্কডইনে নিউ, আই এম নিউ টু লিঙ্কডইন এন্ড হ্যাঁ, আমি হচ্ছে এরকম অপরচুনিটিস তোমার মতো পেতে চাই, আমি এখন ব্র্যাক ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি। তাহলে মানে হাউ ডিড ইউ কানেক্ট অ্যাট দ্য ভেরি বিগিনিং? তুমি কি মানে সার্চ বক্সে কোনো কিছু সার্চ টার্চ করতা, বা কোনো মানুষকে, কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো কাউকে কি ফলো করতা? মানে হাউ ডিড ইউ মানে গ্রো দ্যাট সোশ্যাল নেটওয়ার্ক অ্যাট দ্য ভেরি বিগিনিং? আমি ফার্স্টে বলবো টু স্টার্ট উইদিন ইউর ওন সার্কেল, যেটা হচ্ছে যে তুমি যে আন্ডার গ্রেডে পড়ো না, সো তোমার সিনিয়রদেরকে বা তোমারই জুনিয়র যারাই আছে বা যারা গ্রাজুয়েট করেছে অ্যালামনাই, সবাইকে অ্যাড করবা। তাহলে দেখা যায় কি ওরা হয়তো কোনো পোস্টে লাইক দিবে বা রিপোস্ট করবে, ওগুলো আসে। তারপর আস্তে আস্তে তোমার যে লাইফের গোলস আছে বা ক্যারিয়ার গোলস আছে, ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু ওয়ার্ক এট আ ফ্যাঙ্ক, সো আস্তে আস্তে দেখা যায় ইউজুয়ালি, মানে আমি যেটা নোটিস করছি, নো ম্যাটার হোয়াট ইউনিভার্সিটি ইউর ফ্রম, দেখা যায় কি প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা অ্যালামনাই ফ্যাং বা পাওয়া যায়। সো তাদেরকে অ্যাড করবা, তাদেরকে রিচ আউট করবা। সো ওভাবে করতে করতেই দেখা যাচ্ছে একটা নেটওয়ার্ক গ্রো করে যাচ্ছে। সো ওয়েন ইউ স্টার্ট ফলোইং দিস পিপল, যাদের লাইফ তুমি লাইক, যাদের লাইফ থেকে তুমি ইন্সপায়ার্ড হচ্ছ বা চাও যে ইভেনচুয়ালি এরকম একটা ক্যারিয়ার ট্রাজেক্টরি তোমার জন্য, সো দেখা যাচ্ছে অপরচুনিটিস বা এরকম জব পোস্টিংস অটোমেটিকলি চলে আসে। আর নাইস নাইস অবভিয়াসলি নাইস। যে লিঙ্কডইন বা টুইটার এগুলোতে অ্যাক্টিভ এমনিও থাকতে হবে। নাইস নাইস, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা অ্যাডভাইস। আমি যদি আমার ইউনিভার্সিটি লাইফে বলি, আই থিঙ্ক লিঙ্কডইন হেল্প মি আ লট ডিউরিং মাই ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল। সো আই এম জাস্ট কিউরিয়াস, কারণ আমাদের যেটা ছিল লাইক আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার ফার্স্ট কাপল অফ ইন্টার্নশিপস, আই থিঙ্ক ফার্স্ট যে ইন্টার্নশিপ ছিল ইট ওয়াজ লাইক আনপেইড ইন্টার্নশিপ, পরের দিকে ইট ওয়াজ পেড অ্যাট দ্য ভেরি বিগিনিং। সো তোমারটা কি এক্সপিরিয়েন্সটা সেম, লাইক ফার্স্টের দিকে ইট স্টার্টস অ্যাজ ভলেন্টারি ওয়ার্ক জাস্ট টু গেইন এক্সপিরিয়েন্স, নাকি প্রথম থেকে ইউ আর এবল টু গেট পেইড ইন্টার্নশিপস? আমারও ভাইয়া আপনার মতনই সেম অবস্থা। সো ফার্স্টে একটা ভলেন্টিয়ার হিসাবে ছিলাম, দিয়ে কাজ যখন আসতেছিল আমিও লাইক একটু সিরিয়াস ছিলাম কাজগুলা নিয়ে, যে ভালো করে এসেছে যেহেতু অপরচুনিটি গুলো আমার ভাগ্যে, আমি ঠিকভাবে করি। সো আমিও অনেক এফর্ট দিয়ে কাজগুলো করতাম। সো আস্তে আস্তে পিপল রেকগনাইজড মাই হার্ড ওয়ার্ক, তারপর আই আই বিকেম লাইক আ পেইড এমপ্লয়ি। নাইস নাইস নাইস, মানে ইউজুয়ালি এই জিনিসটা মানে খুব কমন একটা প্যাথ, অনেকে ওর মনে করে যে ইটস নট আ গুড প্যাথ, বাট আই থিঙ্ক ইটস এ প্রিটি গুড পাথ। কারণ অ্যাট দ্য ভেরি বিগিনিং যখন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে ইউ ডোন্ট হ্যাভ আ লট অফ স্কিলস টু শো অ্যান্ড ডিমান্ড আ লট অফ স্যালারি, সো ওটা আই ডোন্ট থিঙ্ক ইটস এ ব্যাড পাথ। সো এর জন্য একটু কিউরিয়াস ছিলাম অ্যান্ড আই আস্ক। আরেকটা যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে যখন ব্র্যাকে ছিল, ডিড ইউ জয়েন এনি ক্লাবস, নাকি ক্লাবগুলা বা লিডারশিপ অপরচুনিটি সব বাইরে থেকে লিঙ্কডইনের মাধ্যমে পেয়েছো? হ্যাঁ, সো এই কথাটা হয়তো a lot of people will not agree with me, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে ক্লাবস গুলো অত হেল্পফুল না। বিকজ
হ্যাঁ, তুমি একটা স্টুডেন্ট লিডারশিপ এক্সপিরিয়েন্সটা পেতে পারবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট দ্যাট। অ্যান্ড স্পেশালি যখন মেবি বাংলাদেশ কর্পোরেটে যদি ইফ ইউ ওয়ান্ট টু থ্রাইভ, তাহলে আমি বলবো যে হ্যাঁ, টু অ্যান এক্সটেন্ট ইট হেল্পস, বাট যখন বাইরে অ্যাপ্লাই করবা, আই ডোন্ট থিঙ্ক এনিবডি রিয়েলি কেয়ার্স যে তুমি একটা রোবোটিক্স ক্লাবের প্রেসিডেন্ট ছিলা। রাদার লাইক তোমার যদি ওই টাইমটা যদি তুমি রিসার্চে ইনভেস্ট করে যদি একটা পেপার পাবলিশ করতে পারো, দ্যাটস ওয়ে মোর হেল্পফুল। আচ্ছা, তো তোমার তোমার এক্সপিরিয়েন্স থেকে হোয়াট উড ইউ সে আর লাইক টপ 3 টপ 5 মানে প্রায়োরিটি বেস হচ্ছে ইম্পর্টেন্স মানুষের দেওয়া উচিত যদি তোমার মতো হার্ভার্ড বা এরকম টাইপের ইউনিভার্সিটিতে যেতে চায়? হ্যাঁ, সো আমি ফার্স্ট অফ অল বলবো যে স্পেশালি বিকজ আই এম প্রিটি শিওর লাইক ভাই আপনার অডিয়েন্স বেশিরভাগই বাংলাদেশি স্টুডেন্টসই, যেহেতু আনফর্চুনেটলি আমাদের দেশে ফ্যান কোম্পানিজ বা বিগ টেক কোম্পানিজ গুলা নাই, there there has to be some other alternative that we have to do in order to stand out among the other candidates from other countries. So আমি ফার্স্ট অফ অল বলবো যে রিসার্চ করতে। সো রিসার্চ শুড বি পিপলস নাম্বার ওয়ান প্রায়োরিটি। কারণ এখন রিসার্চ যখন আমি বলি, দ্যাট অলসো ডিপেন্ডস যে কিরকম টাইপ ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করতে চাও। যদি এখন টপ 100 বা টপ 50 বা আইভি লিগ লেভেলের ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করতে চায় কেউ, তাহলে আমি বলবো যে খালি রিসার্চ করলে হবে না, ইট হ্যাজ টু বি, আমি বলবো হাই কোয়ালিটি রিসার্চ। এন্ড ওইটা পাওয়াও, একটা প্রফেসর পাওয়াও ফর দ্য হাই কোয়ালিটি রিসার্চ ইজ আ হিউজ চ্যালেঞ্জ। সো আমি ফর দ্যাট আমার অ্যাডভাইস হবে টু লুক ইন ইউর ওন নেটওয়ার্ক, যেটা হচ্ছে তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো না কেন, এন্ড ট্রাই টু সি যে কোন প্রফেসরের কাজগুলা একদম তুমি যেই ফিল্ডে পড়ো না কেন, ইঞ্জিনিয়ারিং হোক বিজনেস হোক যেটাই হোক, তারা তোমার ওই পার্টিকুলার ফিল্ডের টপ কনফারেন্স বা জার্নালে তারা পেপার পাবলিশ করতে করে নাকি। সো মেক শিওর যে তারা যদি করে থাকে তাহলে তাদেরকে রিচ আউট করতে। এন্ড আমার ক্ষেত্রে যেটা দেখেছি ব্র্যাকে, ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম প্রফেসরস আর লাইক ভেরি হেল্পফুল। যদি তাদের ভেকেন্সি নাও থাকে, তারা বলে যায় এখন নাই, তুমি হয়তো পরে অ্যাপ্লাই করো। আর যাদের থাকে তারা দে অলওয়েজ লাইক গিভ ইউ আ চান্স টু ওয়ার্ক উইথ দেম। তো সো তোমার, ফার্স্টে ও, হ্যাঁ গো জি হ্যাড, ভাইয়া। না ভাইয়া, বলছিলাম আপনার বলো। কোয়েশ্চেনটা। তো আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে তোমার যে রিসার্চ এক্সপিরিয়েন্স গুলো ওটা কি শুরু ব্র্যাকের প্রফেসরের থেকে হয়েছে নাকি লিঙ্কডইন এর মাধ্যমে অপরচুনিটিস গুলো পেয়েছো? হ্যাঁ, সো আমি ফার্স্টে ব্র্যাক থেকে শুরু করেছিলাম। সো ওখান থেকেই আমি কিছু রেলেভেন্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছিলাম, যেখানে লাইক একটা পেপার পাবলিশ করেছিলাম আর একটা ওয়াজ লাইক ইন দ্য ওয়ার্কস। সো ওইটা দেখাই আমি আসলে ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপস গুলাতে অ্যাপ্লাই করতে পেরেছিলাম যে হ্যাঁ মেবি হয়তো স্টেট অফ দি আর্ট রিসার্চ আমার নাই, বাট আমার আবার মানে জিরো এক্সপিরিয়েন্সও নাই। সো কিছু যেন অ্যাটলিস্ট দেখাইতে পারি যে আমার ইচ্ছা অ্যান্ড পোটেনশিয়ালটা আছে। নাইস নাইস। সো এরপরে হচ্ছে মানে ব্র্যাকের ইউনিভার্সিটি রিসার্চ থেকে ইউ ওয়েন্ট ফর ইন্টারন্যাশনাল রিসার্চ, তারপর হচ্ছে আস্তে আস্তে রিসার্চ প্রোফাইলটা স্ট্রং করার পরে ডিড ইউ পাবলিশ এনি টিয়ার 1 কনফারেন্সেস? আই এম নট ভেরি মানে অ্যাডাপ্ট উইথ রিসার্চ, বাট আমি যেটুকু জানি নেচার ইজ ভেরি পপুলার অ্যান্ড ভেরি প্রেস্টিজিয়াস। সো তোমার কোনো মানে প্রেস্টিজিয়াস কনফারেন্সে কি পেপার পাবলিশ করছিলা নাকি? হ্যাঁ, আমি ইন টোটাল এখন কারেন্টলি 7-8টা পেপার মতন পাবলিশ হয়েছে। অ্যান্ড ফর্চুনেটলি প্রত্যেকটা পেপারই যেটা পাবলিশ হয়েছে টিয়ার 1 জার্নাল অ্যান্ড কনফারেন্সেই সব পাবলিশ হয়েছে। নাইস নাইস। সো সো আমি যদি এখন তোমার মতামত থেকে জানতে চাই, হু ওয়েন্ট থ্রু দিস প্রসেস, তোমার কাছে কি মনে হয় হোয়াট হেল্প ইউ টু গেট ইনটু হার্ভার্ড, লাইক টপ 3 যদি আমি রিজনস তোমার কাছে জানতে চাই? আমি বলবো যে ফার্স্ট অফ অল, হ্যাঁ, অ্যাচিভমেন্টস তো সবারই লাগবে ইফ ইউ ওয়ান্ট গেট ইনটু অ্যান আইভি লিগ, বাট a lot of people end up neglecting their statement of purpose and letter of recommendation, especially grad school এ যখন অ্যাপ্লাই করবা। and PhD তো letter of recommendation is almost like one of the main deciding factors. Masters আমি বলবো সেমাই, um আমি বলবো semi definite type, but for PhD definitely one of the main factors. তো মেক শিওর যে এলওআর বা লেটার অফ রেকমেন্ডেশন যেটা বলে, যেই লিখছে না কেন তোমাকে যেন সে ভালোভাবে চিনে। সো আমি বলবো যে তুমি হ্যাভ আ গুড রিলেশন উইথ অল ইউর প্রফেসর, তাদের অফিস আওয়ার্সে যাবা। তারপর কোনো যদি যে কোনো প্রবলেম থাকুক না কেন, ভেরি মাইনার, অলওয়েজ যাবা। ইউজুয়ালি দে আর ভেরি ওয়েলকামিং অ্যান্ড চাই যেন স্টুডেন্টরা আসে। বাট আই থিঙ্ক
এটা আমরা ইউটিলাইজ করি না ঠিকভাবে। ইভেন দিস ইজ লাইক ভেরি কমন অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো ডেফিনেটলি অফিস আওয়ার্সে যাবা, টিচারদের সাথে ভালো খাতির রাখবা, যেন একটা পার্সোনাল লেভেল থেকে যেন তারা একটা লেটারটা লিখতে পারে তোমার ব্যাপারে। সো লেটার অফ রেকমেন্ডেশনটা যেন স্ট্রং হয়। আবার স্টেটমেন্ট অফ পারপাসটাও হ্যাজ টু বি লাইক একদম টপ নচ। যেরকম আমার স্টেটমেন্ট অফ পারপাস আই থিঙ্ক হার্ভার্ডে সাবমিট করার আগে আই আই রিভাইজড ইট অলমোস্ট 20 টাইমস, মানে 20 টাইমস রিভিশন গেছে। অ্যান্ড অলওয়েজ মেক শিওর যে সামওয়ান এলস ইজ রিডিং ইউর এসে, অ্যান্ড যে যে সামওয়ান এলসটা সেও যেন ওই ক্যালিবারের একজন হয় যে হু অলরেডি ওয়েন্ট থ্রু দ্যাট প্রসেস। যেরকম আমার স্টেটমেন্ট অফ পারপাস একটা ইউসি বার্কলি পিএইচডি স্টুডেন্ট হচ্ছে ঠিক করে করে পড়ে পড়ে ঠিক করে দিয়েছিল যে এটা ঠিক করো ওটা ঠিক করো। কারণ ইউজুয়ালি দেখা যায় আমি আমার মতো লিখলাম, আমার কাছে ভালো লাগলো, বাট আসলে when someone else reads it who also went through this process, তারা খুবই স্পেসিফিক ভাবে পিন পয়েন্ট করতে পারবে যে না, আসলে ইটস নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড। অ্যান্ড এই রিয়ালিটি ট্রুথটা সবাইকে পাওয়া দরকার যে হ্যাঁ, হয়তো তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো, বাট তুমি যদি একটা আইভি লিগে ঢুকতে চাও ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো না। সো ওইটা লাইক আমার অনেক ভয় লাগতো এভরি টাইম আমি তাকে দিয়ে চেক করাতাম, কারণ আমি জানি যে এভরি সিঙ্গেল টাইম আমি তাকে দিয়ে চেক করাবো আরো 20টা কমেন্ট অ্যাড হবে যে না এটা ঠিক না, এটা হয়নি, এটা বুঝলাম না কি লিখলা তুমি। সো ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট প্রসেস। একজনকে রিচ আউট, বাংলাদেশ থেকেই অনেক মানুষ আছে যে বড় বড় ইউনিভার্সিটিতে পড়তেছে, পিএইচডি করতেছে, মাস্টার্স করতেছে। হ্যাঁ, সবাই রিপ্লাই দিবে না তোমাকে। ইফ ইউ রিচ আউট টু লাইক 20 পিপল, লিস্ট একজন লিস্ট এগ্রি করবে। সো ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট প্রসেস এন্ড চুজ সামওয়ান যে উইল প্রুফ রিড ইউর এসে। আর থার্ডটা হচ্ছে ডেফিনেটলি আমার অ্যাচিভমেন্টস অল টুগেদার আমি সুন্দর করে সাজাইতে পেরেছি। এবং লাইক আমার মাস্টার্স থেকে আসলে ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে ফার্স্টে পড়েছি যে মাস্টার্স আউটকামটা কি, হোয়াট আর দে এক্সপেক্টিং ফ্রম স্টুডেন্টস। সো ওভাবেই ওভাবে আমি দেখেছি যে কি কি লাগে, কি কি চাচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে। তো ওভাবে আমি সাজিয়েছি জিনিসটা। সো পুরো প্রোফাইলটাই যেন ইজ ইন অ্যাকর্ডেন্স টু হোয়াট হার্ভার্ড ওয়ান্টস। ওভাবে when I made my application and submit করেছি। So I think that really helped in me getting accepted. And obviously আমি যেটা স্পেশালি খেয়াল করেছি যে যখন আমি ফার্স্ট এসেছিলাম, I'm the only Bangladeshi in my program and also in the entire School of Arts and Sciences. So দেখতাম যে আসলে আমারই যে ক্লাসমেট গুলা তারাই আমেরিকা বা ওয়ার্ল্ড এর একদম টপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা, ক্যালটেক বলেন, কলাম্বিয়া ইউনিভার্সিটি, এমআইটি, প্রিন্সটন। সো আমি অনেক ইন্টিমিডেটেড হয়ে যেতাম যে ও মাই গড, ওরা তো অলরেডি এত ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসেছে, অ্যান্ড আমি বাংলাদেশ থেকে মাত্র এসেছি। ওরা যেই যেগুলো আমাদের ড্রিম কোম্পানি, ওদের অলরেডি ফুল টাইম অফার আছে, অলরেডি ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আছে। আমি কিভাবে আসলে চান্সটা পেলাম, বা কিভাবে ওদের সাথে আমি কম্পিট করব, বা ওদের সাথে মানে একটা এভাবে একসাথে মিলেমিশে চলবো। বাট দেখা যায় কি আসলে মানে আমরা যে যত না ভাবি যে ও ও কত ট্যালেন্টেড, কত কিছু করে এসেছে, বাট এখানে মানুষজন অনেক হাম্বল। সো আপনি ইফ ইউ রিচ আউট টু দেম ফর হেল্প, ইফ ইউ আস্ক দেম টু হেল্প ইউ, ওরা কোনোদিন আপনাকে না বলবে না বা বলবে না যে আরে পারে না কেন মেয়েটা। এরকম এরকম কিছুই না। ইটস জাস্ট আমরা নিজেদের উপরে আসলে প্রেশারটা দিই, কারণ উই আর কামিং ফ্রম আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। True, true. Imposter syndrome is real. I can tell you that. জি। Imposter syndrome is very much real. So, বাংলাদেশের থেকে how many universities did you apply to যখন মানে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতেছিলা? আমি হচ্ছে 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, what are those 5 universities? আহ আই নো ভাইয়া, আপনি ফার্স্টে বলেছিলেন যে আমরা ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করি, দেয়ার হ্যাজ টু বি লাইক এ ডিস্টিংশন, অ্যাম্বিশিয়াস, মডারেট এন্ড সেফটি। আমি পার্সোনালি এটা রেকমেন্ড করব না কাউকে, বিকজ ইট ওয়াজ ওয়ে টু রিস্কি আমি যে মুভটা নিয়েছি। সো আই অনলি অ্যাপ্লাই টু অ্যাম্বিশিয়াস ইউনিভার্সিটিজ, অ্যান্ড দোজ ওয়ার অবভিয়াসলি হার্ভার্ড, কলাম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল, ইউপেন, ইউসিএলএ। ও আমি একটা 6টাতে করেছি, অ্যান্ড ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। সো এই 6টাতে অ্যাপ্লাই করেছিলাম। বাট তোমার যে চুজিং প্রসেসটা ছিল, লাইক হোয়াট ওয়াজ দ্য প্যারামিটার্স যেটা তুমি ইউজ করে চুজিং করেছো? কারণ হচ্ছে ইউএসসি অ্যান্ড ইউসিএলএ ইজ ইন ক্যালিফোর্নিয়া, বাকিগুলো আইভি লিগ। সো হোয়াট ওয়ার দ্য হুম হুম হুম। মানে চুজিং প্রসেসের প্যারামিটার্স ছিল? চুজিং প্রসেস, সো
গোয়িং ব্যাকওয়ার্ড টু মাই এ লেভেল ডেজ, সো তখন মানে আমার এ লেভেল রেজাল্টে আমি একদমই খুশি ছিলাম না, বিকজ আমি অলওয়েজ লাইক স্কুল লাইফ থেকে একটা ভালো স্টুডেন্ট ছিলাম, বাট আই ফিল লাইক মাই এ লেভেল রেজাল্টস ওয়ার কোয়াইট আনস্যাটিসফ্যাক্টরি। অ্যান্ড ওইটার জন্য ওয়েন আই ফার্স্ট এন্টার্ড ব্র্যাক, সো তখন থেকে একটা জিদ ছিল যে যদি আমেরিকায় পড়তে যাই, আমি আমেরিকার বেস্ট ইউনিভার্সিটিতে পড়বো না, আমি পড়বোই না আমেরিকাতে। সো ওই এক জিদটা ছিল, সো দ্যাটস ওয়াই আইভি লিগ গুলোর উপরে অলওয়েজ ফোকাস করেছি আমি, যেন মাই প্রোফাইল ইজ গুড এনাফ ফর টু অ্যাপ্লাই দেয়ার। অ্যান্ড ফর রিগার্ডিং দ্য লোকেশন, বললাম যে ক্যালিফোর্নিয়া অ্যান্ড রেস্ট লাইক আইভি লিগ গুলা ইস্ট কোস্টের দিকে। সো ইউসিএলএ আর ইউএসসি সিএস কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম গুলা অনেক ভালো। সো ওখান থেকে যদি লাইক ইফ ইউ ক্যান গেট লাইক আ সিএস ডিগ্রি, ইট হেল্পস ইন দ্য লং টার্ম, বিকজ সিলিকন ভ্যালি যেটা ওটা তো স্যান ফ্রান্সিসকোতে, সো ইউর ইন দ্য সেম রিজিয়ন। সো ওইটাই আমার থট প্রসেস ছিল ফর অ্যাপ্লাইং টু ইউসিএলএ এন্ড ইউএসসি। আর আইভি লিগ গুলার অ্যাপ্লাই করার থট প্রসেসটা, ওয়েল, এটা তো সবারই স্বপ্ন থাকে একটা আইভি লিগ ডিগ্রি থাকার। সো ওইটাই আসলে আমার থট প্রসেসটা ছিল, ইভেন দো আমি বলবো যে ক্যালিফোর্নিয়ার সিএস স্কুল গুলা বেটার। ক্যালিফোর্নিয়ার সিএস স্কুল ইজ বেটার দেন হার্ভার্ড? আমি বলবো ইন টার্মস অফ কম্পিউটার সায়েন্স যদি ফোকাস করি, তাহলে তো ডেফিনেটলি ইউনিভার্সিটিজ লাইক স্ট্যানফোর্ড, এমআইটি, কার্নেগি মেলন, ইউসি বার্কলি, ইভেন লাইক ইউনিভার্সিটি অফ মিশিগান, ইউআইইউসি, এগুলা হচ্ছে টপ 10-এ। বাট হার্ভার্ডটা, ইটস মোর লাইক মোর ফর দ্য ব্র্যান্ড নেম দ্যাট that forever sticks with you. I think you're just being humble. Harvard is also really, really good as a university. But tell me যে তোমার মানে where do you see yourself? Like say তোমার future goals টা বা plans টা কি? Like do you see yourself going more down this research path? Because মানে একটু আগে বললা যে you had 7 research publications, you did a lot of research, you like doing research. So do you think you wanna go towards the research route, PhD তে? Or do you see yourself মানে going down the industry route? Let's assume machine learning, software engineer, whatever, মানে some sort of an engineering or industry role, or do you see yourself like starting a company or something like that? এটা এখনো আমি বলবো যে আমি ডিসাইড করছি আমি অ্যাকচুয়ালি কি চাই, কারণ মাত্র 2 মাস হলো আমেরিকায় আসলাম। তো এখনো ওই ডিলেমা ফেজটাতে চলছি। বাট ফর নাও আমার যে প্ল্যানটা ইজ অবভিয়াসলি টু গেট সাম ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, বিকজ বাংলাদেশে আসলে ওই জিনিসটা পাইনি। সো এখানে তো আই হ্যাভ টু গেট ইট, এটা আমার কোনো চয়েস নাই এখানে। সো সামার ইন্টার্নশিপ, তারপর ফুল টাইম জব, এগুলা কয়েক বছর করে তারপর দেখা যাক যে আসলে রিসার্চ প্যাথটাতে যাব, পিএইচডি প্যাথটাতে যাব, নাকি ইন্ডাস্ট্রিতে থাকবো, বা একদিন নিজের স্টার্ট আপ দিব, বা দেশে চলে আসবো। ওইটা এখনো লাইক ইন দা প্রসেস চলতেছে, যে চিন্তা করবো না কিনা ওই 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 দিকটার। আচ্ছা, but if you could do anything, মানে what would you choose to do? If I had to make a choice, at least now, তাহলে ডেফিনেটলি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলাম। নাইস, নাইস, নাইস। এখন লাস্ট আরেকটা কোয়েশ্চেন করি তোমাকে। সেটা হচ্ছে যে ধরো আমি এখন ব্র্যাকে পড়ি আর আমি হার্ভার্ডে চান্স পেতে চাই, তাহলে আমার একাডেমিক্স, জিআরই, আইএলটিএস থেকে শুরু করে রিসার্চ, এক্সট্রা কারিকুলার, তোমার কাছে কি মনে হয় কিরকম টাইপের প্রোফাইল আমার থাকতে হবে? আগেন, আমি যেটা বলবো যে স্পেশালি ইউনাইটেড স্টেটস এর জন্য, ইউর প্রোফাইল হ্যাজ টু বি ভেরি ভেরি লাইক অ্যান অলরাউন্ডার প্রোফাইল, লাইক অনেক হলিস্টিক হইতে হবে। ইউ ক্যান নট জাস্ট ফোকাস অন ইউর একাডেমিক্স, যে আমি সিজিপিএ 4 পাইলাম, আমি কেন চান্স পেলাম না, আমার চেয়ে যে 3.8 পাইলো সে কেন চান্স পাইলো। সো এই মেন্টালিটিটা থাকা যাবে না যে খালি পড়াশোনার উপর ফোকাস করলাম, আমার কাজ শেষ। সো ফার্স্ট অফ অল, হ্যাঁ, গ্রেডস তো ডেফিনেটলি থাকতে হবে, এটার কোনো মাফ নাই। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমি বলবো না, আমি একদমই বলবো না যে বাংলাদেশে রেলেভেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স পাওয়া ইজ ইম্পসিবল। দেয়ার আর আ লট অফ স্টার্ট আপস বা লোকাল আইটি কোম্পানিজ যেখানে কাজ করে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা পসিবল। সো যদি পসিবল হয় তাহলে ওইটাও মানে একদমই বাদ না রাখতে, কারণ আমিও লোকাল আইটি ফার্ম একটাতে ইন্টার্নশিপ করেছিলাম ইউনিভার্সিটিতে থাকতে কোভিড এর টাইমে। সো ওইটা আমি, দ্যাট আই ডু থিঙ্ক লাইক দ্যাট হেল্পড এনরিচ মাই সিভি। ওইটা ওইটা ট্রাই করতে। আর অলসো হচ্ছে স্পেশালি যখন আইভি লিগ গুলোর কথা বলি, দে আইভি লিগ গুলো ফেমাসই হয়েছে বিকজ আ লট অফ লিডার্স কাম আউট অফ দ্য ইউনিভার্সিটিজ, বি এট প্রেসিডেন্টস, সিইওস, মার্ক সেনেটর্স, জাকারবার্গ। কংগ্রেসম্যান।
Exactly. So you have to have that leadership potential in you. So বিয়ে যদি ইউনিভার্সিটি ক্লাবও হয় বা ভলেন্টিয়ার ওয়ার্ক হয়, কিছু যদি হয় এরকম যেটা দেখাইতে পারবা, বেস্ট হয় যদি রেলেভেন্ট হয় টু হোয়াট ইউ ওয়ান্ট টু স্টাডি। তো ওখান থেকে যদি একটা লিডারশিপ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারো, দ্যাট উড বি অ্যামেজিং। অ্যান্ড অবভিয়াসলি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকা উড বি ভেরি ভেরি হেল্পফুল। সো সব মিলে আমি বলবো যে সবকিছুতে অ্যাকচুয়ালি ভালো হতে হবে, বাট এমন না যে ইউ হ্যাভ টু বি লাইক আ মাস্টার ইন এভরিথিং। সো জ্যাক অফ অল ট্রেডস, একটা নিজেকে জ্যাক অফ অল ট্রেডস বানাইতে হবে। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। আমি এখানে দুটা জিনিস অ্যাড করতে চাই, সিন্স আমি হচ্ছে নিজেও পার্সোনালি হচ্ছে তোমার মতো করে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করছি। আমি অ্যাপ্লাই করছি মনে হয় 4 বছর আগে, 2020-তে অ্যাপ্লাই করছিলাম। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি শেয়ার করি, সেটা হচ্ছে যে তুমি যেটা লেটার অফ রিকমেন্ডেশনের কথা বললা সেটা এক্স্যাক্টলি কারেক্ট। সেটা হচ্ছে যে প্রফেসর যদি হার্ড ওয়ার্কিং লিখে আর অ্যাম্বিশিয়াস লিখে আসলে কোনো কাজে লাগে না। ওটা এক্সপ্লেনেশন দিতে হয় যে কেন তুমি অ্যাম্বিশিয়াস বলছো, কেন তুমি হার্ড ওয়ার্কিং বলছো, স্পেসিফিক এক্সাম্পল নিয়ে দেখাতে হয়। সো আই উড সে যে তোমার যে ইয়েটা ছিল এটা একদম স্পট অন কারেক্ট, যে লেটার অফ রিকমেন্ডেশন ম্যাটার্স আ লট। আর লেটার অফ রিকমেন্ডেশন এমন কাজ কারো কাছ থেকে চেতে হয় যে তোমাকে অনেক দিন বেশি অনেক দিন ধরে চেনে। সো এটা খুবই স্পট অন ছিল। আমি জাস্ট একটা এখানে অ্যাড করি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি যখন লেটার অফ রিকমেন্ডেশন নিতে গেলাম, তখন হচ্ছে আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যেগুলা মানুষকে আমি চিনি তার মধ্যে হচ্ছে যাদের মানে টাইটেল সবচেয়ে বড়, লেটস অ্যাজিউম ফুল প্রফেসর ওভার হুম 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 অ্যাসোসিয়েট, হুম হুম। এরকম একটা। বিকজ যদি একটা ফুল প্রফেসর রিকমেন্ড করে আমাকে অ্যান্ড হি সেইং গুড স্টাফ, তখন অ্যাডমিশন কমিটি লুকস অ্যাট ইট মাচ মোর। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এইটা, সো সবকিছু আজকে জানলাম তোমার স্টোরি সম্পর্কে। সো আমি যদি এখন একাডেমিক্স এর কথা বলি, তোমার কাছে কি মনে হয় কাট অফ কিরকম হবে? মানে লেটস অ্যাজিউম যে at least you need to have this GPA and at least you need to have this GRE score and at least you need to have this IELTS score, সেই কাট অফ গুলা তোমার কাছে কি মনে হয় কি টাইপের হবে? হ্যাঁ, সো হোয়াট মোস্ট ইউনিভার্সিটিজ ডু যে তারা তাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ওরা অলরেডি দিয়ে রাখে, বাট টু বি অনেস্ট লাইক বাংলাদেশ থেকে 3.5 পাওয়ার একটা স্ট্যানফোর্ড গ্রাজুয়েট 3.5 পাওয়ার ইজ নট দ্য সেম থিং। সো আমি বলবো ইফ ইউ আর ফ্রম বাংলাদেশ এন্ড অ্যাপ্লাইং টু সাম অফ দ্য টপ ইউনিভার্সিটিজ দেন ডেফিনেটলি জিপিএ 3.85 এর উপরে তো হইতেই হবে। মানে এটা লাইক 3.85 এর নিচে থাকাই যাবে না আসলে। আমি বলবো না যে চান্স পাওয়া ইম্পসিবল, বাট কঠিন হয়ে যায় আসলে জিনিসটা, কারণ ইউজুয়ালি অ্যাডমিশন কমিটি তারা হচ্ছে জিপিএ টাই ইউজ করে টু মেক দ্য ফার্স্ট কাট অফ, যে আচ্ছা এদের প্রোফাইল দেখবো না, এদের প্রোফাইল উইল মুভ টু দ্য নেক্সট রাউন্ড। সো জিপিএ কাট অফটাতে যেন বাদ না পড়ে যাও, ইভেন দো ইউ মাইট হ্যাভ আ গ্রেট রিসার্চ এক্সপিরিয়েন্স, গ্রেট ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স। সো আমি বলবো জাস্ট টু বি অন দ্য সেফ সাইড 3.85টা যেন থাকে। এবং আইএলটিএস যেটা আছে ওইটা হচ্ছে ট্রাই টু মেক শিওর যে 7.5 এর উপরে যেন থাকে আউট অফ 8। সো 8 would be better, but 7.5 is not bad. So 7.5 and above যেন হয় জিনিসটা। আর জিআরই আমি বলবো যেহেতু 340, ইটস আউট অফ 340, 325 হচ্ছে শুড বি লাইক দ্য মিনিমাম। অ্যান্ড যেটা যেটা কোয়ান্টের চেষ্টা করবা যেন ইটস আউট অফ 170, অলমোস্ট ফুল মার্কস যেন পাওয়া যায়। তো বিকজ স্পেশালি ফর ইঞ্জিনিয়ারিং আই থিঙ্ক এটা ইট ডাজন্ট ম্যাটার ওয়ে ইউর ফ্রম, এটার কোনো মাফ নাই। লাইক যত বেটার মার্কস পেতে পারবা, অ্যাজ ক্লোজ অ্যাজ দ্য ফুল মার্কস ওইটাই পাওয়ার জন্য চেষ্টা করবা। Yeah. আমি জাস্ট কিউরিয়াস, সেটা হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করি আই ডিডেন্ট সাবমিট এনি জিআরই স্কোর, আই ডিডেন্ট টেক এনি জিআরই, কিন্তু তোমার ক্ষেত্রে ইউ ডিড টেক জিআরই। সো এখন কি মানে ইজ দেয়ার আ শিফট যে এখন জিআরই ইজ ম্যান্ডেটরি, নাকি জিআরই ইজ স্টিল অপশনাল অ্যান্ড ইউ সাবমিটেড বিকজ তোমার কাছে মনে হয়েছে যে জিআরই সাবমিট করলে ইট উইল ইমপ্রুভ মাই চান্সেস? Usually যেটা হয় কি, the CGPA বা grading system we have, a lot of universities are a bit hesitant to ট্রাস্ট দ্যাট সিস্টেম। অর বা চায়না যে, চায়না বলতে ওরা শিওর না যে আসলে কিভাবে আসলে আমাদের গ্রেডিং সিস্টেমটা কাজ করে। তো ইউজুয়ালি তারা জিআরইটা একটা মেট্রিক হিসেবে ইউজ করে টু আন্ডারস্ট্যান্ড যে কিরকম টাইপ স্টুডেন্ট তুমি। সো আ লট অফ ইউনিভার্সিটিজ লাইক ওয়েবসাইটে বলে দেয় যে জিআরই সাবমিট করবে না, যেরকম হার্ভার্ডে আমার জিআরই সাবমিট করতে হয়নি। বাট কিছু কিছু ইউনিভার্সিটি বলে দেয় যে ইটস অপশনাল, তুমি সাবমিট করতে চাইলে করো, না হলে না। বাট স্পেশালি লাইক যদি বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করো বা you graduated from a Bangladeshi university,
তাহলে আমি বলবো অপশনাল থাকলেও সাবমিট করতে, বিকজ again they might not know how our CGPA system বা গ্রেডিং সিস্টেম ওয়ার্ক, সো ওই দিক দিয়ে যেন কেউ যেন বাদ না পড়ে যায়। তো আমি বলবো যে if it's optional then definitely submit, and যদি লিখায় থাকে you must submit তাহলে তো সাবমিট করতেই হবে। দ্যাটস আ ভেরি গুড সাজেশন। আমি এই সাজেশনটা আই জাস্ট ওয়ান্ট রিটারেট, সেটা হচ্ছে এই সাজেশনটা খুব ভালো ছিল। কারণ আমি যখন আমার ক্ষেত্রে বলি, আমি সাবমিট করি নাই, বাট আই ডিডেন্ট গো টু আ বাংলাদেশ ইউনিভার্সিটিজ, আমেরিকা ট্রাস্ট মাই গ্রেডিং সিস্টেম। কিন্তু এখানে যেটা তুমি বললা, সেটা হচ্ছে মেন যে জিনিসটা আসে, সেটা হচ্ছে আমি যে 3.8 পেয়েছি, 3.8 এর মেট্রিকটা কি, প্যারামিটার্সটা কি, হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ, সেটা তো ওই বিদেশি ইউনিভার্সিটি নাও জানতে পারে। বাট জিআরই যখন একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম হয়, দে নো যে দে ক্যান ট্রাস্ট দ্য সিস্টেম, যে এই সিস্টেমে যদি if you get a certain score you have that specific academic readiness. I think that's a very good, very good point. So thank you so much রাইমা। আজকে আমরা এখানে এই পডকাস্টটা শেষ করব, কিন্তু পডকাস্ট শেষ করার আগে তোমাকে কোনো ক্লোজিং রিমার্কস বা কোনো অ্যাডভাইসেস কি তুমি দিতে চাও যারা হচ্ছে এখন ইউনিভার্সিটিতে পড়তেছে তাদের জন্য? অবশ্যই ভাইয়া, সো বিফোর আই গিভ দ্য recommendation to the students for one last time, আমি আদিব ভাইকে আরেকবার থ্যাংক ইউ জানাতে চাচ্ছি, and I hope যে whatever discussion we had today will be helpful for everyone. So for my final remarks, আমি যেটা বলবো যে this is a very time consuming and lonely process। এমনও হয়েছে যে দেখা গেছে যে আমার at the end of the university year মাত্র 3-4টা ফ্রেন্ড ছিল, বাট at the end of the day আমার কোনো রিগ্রেট নাই, বিকজ আমার যে স্বপ্নটা ছিল অলওয়েজ একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার, ওইটা আমি ফুলফিল করতে পেরেছি। তো দিজ আর দ্য টাইপ অফ বিগ স্যাক্রিফাইসেস আই হ্যাড টু মেক টু গেট দিস ফার। সো আমি বলছি না যে এভরিওয়ান হ্যাজ টু গো থ্রু দিস বা ইউ হ্যাভ টু কমপ্লিটলি শাট ইয়োরসেলফ আউট ফ্রম দ্য ওয়ার্ল্ড, বাট এরকম একটা মেন্টালিটিটা তার অ্যাটলিস্ট এক্সপেক্ট করা উচিত যে হয়তো দিস ইজ গোনা বি আ ভেরি টাফ প্রসেস ফর মি। আর disheartened না হতে যদি if somehow things don't work out in your favor, because whatever hard work that you put in হয়তো এখন তুমি ফলটা পাবা না, but few years down the line or even like তোমার যে ইউনিভার্সিটিটাতে তুমি মাস্টার্স বা পিএইচডি করবা ওখানে গিয়ে ফলটা ডেফিনেটলি পাবা। সো ডিসহার্টেন্ড হওয়া যাবে না এই প্রসেসটাতে। এন্ড হ্যাঁ, যেটা বললাম যে স্পেশালি যদি আইভি লিগ এর মতো ইউনিভার্সিটি গুলো টার্গেট করতে চাও তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ডার দেন দি অ্যাভারেজ পার্সন। এটা কোনো মাফ নাই। এটা হচ্ছে ইভেন উইথ মাই ক্লাসমেট যারা দেখি যে টপ ইউনিভার্সিটি থেকে তারা পড়াশোনা করেছে, দে আর সাম অফ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পিপল আইভ এভার মেট। আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে মানুষ এত পরিশ্রম করতে পারে। সো ওই পরিশ্রমটা তোমাকে দিতেই হবে। দ্যাটস অল। That's a very good advice. Thank you so much, Raima. Thank you so much for sharing your journey.